ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। তুমি ওকে টাকাটা দিবে কিনা সেটা বল। যদি দাও খুব ভালো, না দিলে সেটাও বলে দাও, আমি আর কোনোদিন চাইবো না। কেন? ভাইয়ার কোনো টাকা আমার লাগবে না, আমি নিজে ম্যানেজ করতে পারবো। আমি আজকে ওকে ডিভোর্স দেব। তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। ডান। তুমি আগে আমার কথাটা শোনো প্লিজ। নবাব কেমন তুমি তো জানোই, ওর কারণেই। এখানে নবাবের কি দোষ? নবাব কি করেছে? ও ও সত্যি কথা বলে তোমার মিথ্যের মুখোশটা খুলে দিয়েছে, এই তো? আমার তো আগেই বোঝা উচিত ছিল। কি বোঝা যাচ্ছিল? অতি ভক্তি চোরের লক্ষণ। মানে? মানে হচ্ছে এতদিন যে তুমি আমাকে অতি ভালোবাসা দেখিয়েছো না, যেটা আসলে রিয়েল না, ওটাই আসলে চোরের লক্ষণ। এটাই আমার বোঝা উচিত ছিল। আপু প্লিজ প্লিজ আপু, তুমি একটু শান্ত হও। ভাইয়া কি বলতে চাচ্ছে সেটা তো একটু শুনবে না? ভাই, তোকে না বললাম ওকে আর ভাইয়া ডাকবি না, কথা কারে যায় না? আচ্ছা আচ্ছা, আমাকে ভাইয়া বলে ডাকতে হবে না, কিন্তু আমার। দেখেছিস দেখেছিস, ঠিকই রাজি হয়ে গেছে। তোকে বলেছিলাম না ও চায় না যে তুই ওকে ভাইয়া রাখিস। এটাই তো চাইছিল। এবার তুই বুঝতে পেরেছিস তো? দুধ কলা দিয়ে এতদিন আমি কালসাপ পুষেছিলাম। ছি আপু। কি ছি? এখানে ছিয়ে কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি না হয় ভাইয়াকে ভাইয়া বলে রাখবো না, তাই বলে তুমি ভাইয়াকে সাপ বলবে? ও আমার বিয়ে করা জামাই, ওকে আমি যা খুশি তাই বলবো। সাপ বলতে চাইলে সাপ বলবো, বেজি বলতে চাইলে বেজি বলবো, তাতে তোর কি? সীমানা, ওয়েট 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 ওয়েট, দাঁড়া দাঁড়া দাঁড়া। অ্যাকচুয়ালি আমি তো তাকে কিছুই বলতে পারবো না আজকের পর থেকে, কারণ তার সাথে তো আমার কোনো সম্পর্কই থাকবে না। আমি আজকে উকিলকে ফোন দিব এবং আজকে আমি ডিভোর্স ফাইল করবো। আয় সীমানা, ইমানা, ইমানা। আসলে খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে গেল। আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। তুমি যদি বলো আমি সীমানাকে সবকিছু বুঝিয়ে বলতে পারি, ওর ভুলটা ভাঙিয়ে দিতে পারি, কি বলো? কিচ্ছু করতে হবে না তোমাকে, যা করেছো যথেষ্ট করেছো, এনাফ। আর এক মুহূর্তে এখানে থাকতে ইচ্ছা করছে না। তুমি কাকে কল করছো? হ্যাঁ? উকিলকে? আপু প্লিজ একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো। মীরা, তুমি যদি সত্যি আমার ভালো কিছু চেয়ে থাকো, তুমি আজ থেকে আমার সামনে আসবে না, তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবে না। যতবার তুমি আমার সামনে এসেছো ততবার আমি কোনো না কোনো বিপদে পড়েছি। মীরা, আমি কুসংস্কারে বিশ্বাস করি না, বাট এটা বিশ্বাস করি প্রত্যেকটা বার যখন তুমি আমার সামনে এসেছো কোনো না কোনো ট্রাবলের মধ্যে আমি পড়েছি, কোনো না কোনো ঝামেলার মধ্যে আমি পড়েছি। ফর গডস সেক, স্টে অ্যাওয়ে ফ্রম মি প্লিজ মীরা, প্লিজ। আমি তোমার মুখ আর দেখতে চাই না, প্লিজ। প্লিজ।
চাকরিটা করে দেখ তোর দুলা ভাই কি পরিমাণ মিথ্যা কথা বলে। কথা আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, আজকে ছিল সেই 1 দিন। একদম হাতে নাতে ধরা পড়েছো। আপু তুমি শুধু শুধু ভাইয়াকে সন্দেহ করো, এটা ঠিক না। আচ্ছা বাদ দাও, তোমার উবার আসতে কতক্ষণ লাগবে? আরে শো তো করছে, চলে এসছে। ওই যে ওটা মনে হয়, দাঁড়া দেখি। মিসেস শিবানা, ইয়েস ইয়েস, আয়। উঠুন উঠুন উঠুন। আপনি বাঙালি? নট অনলি বাঙালি, বাংলাদেশীও। বলেন কি? আমিও তো, মানে আমরাও বাঙালি। আপনার দেশের বাড়ি কোথায়? এই, অন্যের দেশের বাড়ির খবর নিয়ে তোর দরকারটা কি বলতো? বিরক্তিকর। আশ্চর্য আপু, নিজের দেশের একজন লোকের সাথে দেখা হয়ে গেল একটা চুপ কর। আসলে ম্যাম আপনারা বাংলায় কথা বলছিলেন দেখেই আমি বললাম। এনিওয়ে সরি ম্যাম। ইটস ওকে। কাটুন, বসে বসে ভাববি তোর দুলা ভাইকে কিভাবে সাহায্য করা যায়। আমার সঙ্গে মিথ্যা কথা বলে তো, আজকে বাসায় পুলিশ দ্বারা। কত বড় সাহস, আমি কল্পনাই করতে পারি না। মাই গড, আমার সঙ্গে মিথ্যা কথা বলে। আজকে যদি অফিসে না যেতাম তাহলে তো কোনোভাবেই জানতে পারতাম না যে পেছনে পেছনে এত কিছু করে। ফ্যামিলিতে আছে বাবা, মা আর ছোট বোন। বাবা ফখরুল আবেদিন সরকারি চাকরিজীবী ছিলেন। রিটায়ারমেন্টের বয়স আসার আগেই রিটায়ার করেছেন। কেন করেছেন জানা যায়নি। বেশিরভাগ সময় সে বাড়িতেই থাকে। মা মিসেস রেহানা আবেদিন, হাউসওয়াইফ। একটা সময় সে কফি শপ দিয়েছিলেন নিজ হাতেই। অবশ্য সেটা এখন হ্যান্ড ওভার করেছে তার ছেলে ইন্তুর হাতে। আর ছোট বোন তাবাসসুম আবেদিন তানি পড়াশোনা করছে। পড়াশোনায় বেশ ভালো, অ্যাম্বিশিয়াস। মডেলিং এর স্বপ্ন দেখে সে। বেশ কিছু মডেলিং এজেন্সির সাথে সে যোগাযোগ করছে, কিন্তু তার কোনো পোর্টফোলিও, অ্যান্ড দ্যাটস হোয়াই এখন পর্যন্ত কোথাও থেকে রেসপন্স পায়নি সে। আর কফি শপ ও প্লটের মালিক ইয়াসিন আমান ইন্টু। গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই সে তার মার কাছ থেকে কফি শপের দায়িত্বটা বুঝে নেয়। ছোট থেকে সে কফি শপ বড় করে, সারাদিন ওখানেই থাকে। আজ অবশ্য বিকেলবেলা হসপিটালে গেছে, ফ্যামিলি মেম্বারের জন্য না, কোন এক কাস্টমারের অসুস্থতার কারণে দোকানেই ছিল। বাবা ফখরুল আবেদিন, ওকে। মায়ের নাম রেহানা আবেদিন, ঠিক আছে। বোনের নাম তাবাসসুম আবেদিন। হ্যাঁ, এটাই স্বাভাবিক। মা বাবা দুজনেই আবেদিন ব্যবহার করেছে, কিন্তু ছেলের নাম ইয়াসিন আবেদিন না হয়ে ইয়াসিন আমান কেন? তোমার ইনফরমেশনে কোথাও কি কোনো ভুল হচ্ছে নাকি? I'm pretty much sure about it. আমার কাছে এই ইনফরমেশনগুলো এসেছে। মানুষের কান থাকে দুটো, এই ছেলের তো দেখছি 3টে কান। বাবা, মা, বোন, আই মিন স্টেপ সিস্টার। এমন কোনো ইনফরমেশন আমার কাছে নেই। বরং আমি জানি
সে তার বোনকে প্রচন্ড ভালোবাসে। তোমার ইনফরমেশন নিয়ে অঙ্ক কষলে তো আমার চলবে না পিঙ্কি। আমাকে আমার নিজের নিয়মে অঙ্ক কষতে হবে, তাহলেই মিলে যাবে। বুঝতে পেরেছো? ইয়েস। না বুঝতে পারাটা দোষের কিছু না, কিন্তু না বুঝে বোঝার ভান করাটা কিন্তু মস্ত বড় দোষের। কারণে অকারণে ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে জি বস করাটা কিন্তু তোমার মুদ্রা দোষে পরিণত করো না। মানুষ আমাকে ভয় পাক, এটা আমি পছন্দ করি, কিন্তু ভীতু মানুষের ভয় পাওয়াটা আমাকে কখনোই আনন্দ দেয় না। আন্ডারস্ট্যান্ড? বরং বিরক্ত হই। এনিওয়ে, কি যেন বলছিলাম, একটা মানুষের কটা কান থাকে? দুটো। আর ওই ছেলেটি ইন্তুর কান কটা? তিনটে। আমি ওর 3টা কান ধরেই টানব, কারণ কান টানলেই মাথা আসে। বুঝতে পেরেছো? আমার বোঝাটা জরুরি কিছু না, সময় মতো কান ধরে টেনে আনাটা জরুরি। গুড। আমি প্রথম যে কানটা টানবো তা হলো তাবাসসুম আবেদিন তানি। জি, তানি বলছি। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও জি, কিন্তু আমার তো আসলে এখনো কোনো পোর্টফোলিও। হ্যাঁ, কি মানে মানে আপাতত পোর্টফোলিও লাগবে না। বাহ বাহ, ওকে ওকে, জি বলুন, আগামীকালকে? হ্যাঁ শিওর, কোনো অসুবিধা নেই, অবশ্যই আসতে পারবো। জি, ওকে, নো প্রবলেম অ্যাট অল। আপনি আমাকে শুধু আপনার ওই অ্যাড্রেসটা একটু এসএমএস করে দিন, আমি চলে আসবো, আমি পৌঁছে যাবো ঠিক সময়। শিওর শিওর শিওর, নো প্রবলেম। আচ্ছা, আপনার নামটা একটু? পিঙ্কি। ওকে ওকে, জি জি পিঙ্কি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সি ইউ, বাই বাই। আমার গাড়িতে ওঠার আগেও কিন্তু আমার সাথে আপনার দেখা হয়েছিল। আগে আপনার সাথে আমার দেখা হয়েছে? কবে, কোথায় বলেন তো? আজকেই, এই যে গাড়িতে ওঠার কিছুক্ষণ আগে আপনার আপু আপনাকে তাড়াহুড়া করে টেনে নিয়ে যাচ্ছিল না, তখন একজনের সাথে আপনার ধাক্কা লেগেছিল। তাই তো আমি বলি, আপনার চেহারাটা আমার খুব পরিচিত লাগছে।
কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। আসলে এক পলকে যতটুকু দেখেছিলাম না। বাই দ্য ওয়ে, আমি ইভানা। আই এম রিয়েলি সরি। নাথিং টু বি সরি। আমার একটা প্রশ্ন ছিল। কি? উনি কি আপনার আপন বোন নাকি? হ্যাঁ, আপন বোন। আমরা দুই বোনই। কিন্তু কেন বলুন তো? না, আপনাদের দুজনের চেহারায় খুব মিল আছে, কিন্তু কথা বলে বোঝার উপায় নেই আপনারা দুজন আপন বোন। মানে অ্যাটিটিউড, বিহেভিয়ারে দুজনের বিস্তর ফারাক। আসলে আপু কিন্তু এমন না। আপুও কিন্তু অনেক ভালো। আসলে মাঝে মাঝে তার মেজাজটা একটু চড়ে যায়। আচ্ছা, আমি গেলাম, আপুকে ঠান্ডা করতে হবে। ওকে। হ্যাঁ, বাই। আমার মনে হয় না ওনার আর হাসপাতালে ভর্তি থাকার দরকার আছে। একদিন তো অবজারভেশনে রাখলাম, আর নতুন ওষুধগুলো নিয়ম করে খাওয়াবেন। আর একটু সাবধানে থাকতে হবে। হঠাৎ এভাবে আবার যদি পড়ে যায় বিপদ কিন্তু বাড়বে। জি, আর ডাক্তার সাহেব, মানে এমনিতে কি অবস্থা? মানে পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে? কালকে তো আপনার ছেলের সাথে কথা হলো, ওনাকে আমি বিস্তারিত বলেছি। শুধু শুধু দুশ্চিন্তা করবেন না। আপনার দুশ্চিন্তা কিন্তু ওনাকে সুস্থ করে তুলতে পারবে না। ওনার রিলিজ নোটটা রেডি করে আমার টেবিলে নিয়ে আসেন। কি বলেছিলাম না তুমি সুস্থ হয়ে যাবে? দেখলে তো ডাক্তার কত দ্রুত তোমাকে রিলিজ করে দিল। আমাদের ছেলেকে উনি বিস্তারিত বলেছেন। মানে কি? কোন ছেলে? কাল কিন্তু এসেছিল না, তো ডাক্তার তাকে জিজ্ঞেস করলো পরিচয়, তো সে তখন বলল যে সে আমাদের ছেলে। ও, আমি তো ভাবলাম মীরা চলে এলো নাকি। ডাক্তার হয়তো ভুল করে মেয়ের জায়গায় ছেলে বলে ফেলেছে। কিরে, কোথায় যাচ্ছিস? নাস্তা করতে বস। শোনো, তোমার অসুবিধা হলে আমি না হয় উঠে যাই, তুমি নাস্তাটা সেরে নাও। ভালো কথা। একটা কথা তো জানাই হলো না, যে কাল যে তুমি হসপিটালে গিয়েছিলে, কেন গিয়েছিলে সেটা তো জানা হলো না। কোনো সমস্যা হয়েছিল? মাজেদ নামের এক ভদ্রলোক রেগুলার আমার কফি শপে আসেন, চা খেতে আসেন। ওনার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে গিয়েছিলেন, সেই জন্য। ও যাক, আমি তো ভেবেছিলাম মানে ওই যে কি কি যেন ভেবেছিলাম। যাই হোক, উনি এখন কেমন আছেন? জানি না, আজ দোকানে যাওয়ার আগে ভাবছি একবার দেখতে যাবো ওনাকে। কি ভাবছিস? মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি আর এই দেশে থাকবো না। আমেরিকা চলে যাবো। আরে আমাকে কেন দুদূর সন্দেহ করবে? আমি কি সন্দেহ করার মতো কিছু করেছি নাকি? আর তুই এক্স বয়ফ্রেন্ড কোথায় পেলি? কোথায় পেলাম মানে? কজনের কথা বলবো? আচ্ছা, তুমি আমাকে বলো তো বাবা, ডাক্তার কাল তোমাকে কি বলেছে?